তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন রহমান, তিনি দয়ালু, তিনি আমাদেরকে তার রহমত দ্বারা ঢেকে দিয়েছেন। এই যে আমাদের এই দেহের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছে। আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীতে হাজার 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 মাখলুকাত আছে, এই সমস্ত মাখলুকাতের মধ্য থেকে মানুষ কি উত্তম না অনুত্তম? অন্যান্য প্রাণী, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ ইত্যাদিকে যেমন ভাবে আল্লাহ আকৃতি দিয়েছেন, মানুষকে কি তার সুন্দর আকৃতি দেন নাই? অবশ্যই দিয়েছেন। অন্যান্য মশা, মাছি, তারপরে বিভিন্ন কীট পতঙ্গ, বিভিন্ন প্রাণীকে যেমন আল্লাহ বানিয়েছেন, মানুষ কি তার চাইতে অসুন্দর বানিয়েছেন? পৃথিবীতে যত প্রাণী আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীর চাইতে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে, মানুষকে সবচেয়ে সুন্দর বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে উত্তম আকৃতি দ্বারা সৃষ্টি করেছি, সর্বোত্তম আকৃতি। কত সুন্দর করে! এই যে আপনার যে নাকটা আপনার চেহারার মধ্যে আছে, এই নাকটা যদি আপনার চেহারায় না হয়, আপনার মাথার পেছনে যায়, ভালো লাগবে? আপনার যে কানটা এখানে আছে, দুইটা কান আল্লাহ দিয়েছেন, এই কানটা যদি আপনার কপালের উপরে থাকে, ভালো লাগবে? আপনার মুখটা যদি উপরে থাকে, তারপর কপালটা যদি নিচে থাকে, ভালো লাগবে? এটাকে আমরা বলেছি আল্লাহ আপনি আমাদেরকে এভাবে সুন্দর আকৃতি দিয়ে পাঠান? কিছুই বলি নাই। কিন্তু আল্লাহ আমাদেরকে দয়া করে, মায়া করে, তিনি রহমান, তিনি আমাদের জন্য যেটা ভালো সেটাকে বিবেচনা করে তারপর আমাদের জন্য সুন্দর আকৃতি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে। কিন্তু আমরা তো তার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি না, তার নিয়ামতের উপর আমরা সন্তুষ্ট থাকি না। আমরা কিছু হলেই আল্লাহকে গালিগালাজ শুরু করি। আল্লাহকে আমাকে দেখতে পেল আর কাউকে পাইল না। একটু অসুস্থ হলে আমরা বিভিন্ন রকমের তালবাহানা শুরু করি, বিভিন্ন রকমের আল্লাহর নিয়ামতের নাশুকরি করে ফেলি। এটা আমাদের জন্য কখনোই উচিত না। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর আকৃতি দ্বারা সৃষ্টি করে আমাদেরকে দয়া করেছেন, কারণ তিনি হচ্ছেন রহমান। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য সুন্দর একটা গাইডলাইন দিয়েছেন, যে গাইডলাইনের নাম হচ্ছে আল কোরআন। সেই গাইডলাইনের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্রই মানব হিসেবে সৃষ্টি করে একান্ত হননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু কিভাবে? এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সবকিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, চন্দ্র সূর্যকেও আল্লাহ আমাদের অনুগত করে দিয়েছেন। বলবেন কিভাবে? চন্দ্রকে তো আমরা নাগাল পাই না, সূর্যকে তো আমরা নাগাল পাই না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য চন্দ্র এবং সূর্যকে বশীভূত করে দিয়েছেন। এই চন্দ্র এবং সূর্য আলো দেয় আমাদের শুধুমাত্র আমাদেরই উপকারের জন্য। এই সূর্যটা যেখানে আছে, সূর্যটা যদি সেখান থেকে একটু নিচে নেমে আসে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, যেই পর্যায়ে সূর্যটা আছে সেই পর্যায় থেকে সূর্য যদি কিছুটা নিচে নেমে আসে, তাহলে এই দুনিয়া জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তারপর বিজ্ঞানীরা আরো দেখেছে যে সূর্য এখন যে পর্যায়ে আছে, যদি সূর্য এখান থেকে উপরে উঠে যায়, তাহলে এই দুনিয়া শীতল হয়ে, ঠান্ডা হয়ে, ফ্রিজ হয়ে যাবে, সব বরফ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। সূর্যকে আল্লাহ যেখানে রাখার দরকার, যেখানে রাখলে আমাদের উপকার হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে সেখানেই রেখেছে। তারপর চন্দ্র এখন যেখানে আছে, সেখান থেকে যদি চন্দ্র নিচে নেমে আসে, তাহলে এই পুরো দুনিয়া পানি দ্বারা প্লাবিত হয়ে ডুবে যাবে। আবার এই চন্দ্র যদি, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, চন্দ্র যদি নিজের স্থান থেকে কিছুটা উপরের দিকে উঠে চলে যায়, তাহলে এই পৃথিবীটা মরুভূমি হয়ে যাবে, গাছপালা শূন্য হয়ে যাবে। চাঁদের আলো, এটা কতটা গুরুত্বপূর্ণ তারা গবেষণা করে দেখেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমার। চন্দ্র এবং সূর্যকে আমি তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি। এই চন্দ্র এবং সূর্য আমাদের জন্য কাজ করে যাচ্ছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনকেও আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাতকেও আমাদের জন্য দিয়েছেন, দিনকেও আমাদের জন্য দিয়েছেন।
যদি আল্লাহ রাব্বুল আলামিন দিন আর রাত দুটা না দিয়ে যে কোনো একটা দিত, আমরা থাকতে পারতাম না। যদি শুধুমাত্র দিনই দিত, রাত দিত না, তাহলে আমরা বিশ্রামের সময় পেতাম না। সারাদিন হই হুল্লা, সারাদিন শোরগোল, আওয়াজের মধ্যে আমরা বিশ্রাম নিতে পারতাম না, সুন্দরভাবে ঘুমাতে পারতাম না, নিরাপদে থাকতে পারতাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন রাত দিয়েছেন তেমন দিন দিয়েছেন। দিনের বেলায় আমরা পরিশ্রম করতে পারি, আর রাতের বেলায় সব কিছু ঠান্ডা হয়ে যায়, সব কিছু নীরব হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, আর এই সময়ের মধ্যে আমরা ঘুমাতে পারি। কারণ তিনি তো রহমান, তিনি আমাদের জন্য দয়া করেছেন, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে ক্ষান্ত হননি, তিনি আমাদের জন্য যেটা কল্যাণকর সেটার ব্যবস্থা করেছেন। তারপরে জমিনের মাটি, এই জমিনের মাটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এটার মধ্যেও আল্লাহ আমাদের ভালো দিকটা যাচাই করেছেন, আমাদের জন্য কল্যাণ কোনটাতে হবে এটা অবশ্যই বিবেচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদান ওয়া জাআলা লাকুম ফীহা সুবুলা। রব্বুল আলামিন এই জমিনটাকে বিছানার মতো বানিয়ে দিয়েছেন। একটা বিছানা কেমন হয়? যেমন হলে আপনি আরামসে একটু ঘুমোতে পারবেন, শুতে পারবেন, কোনো সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকেও আমাদের জন্য একটা আরামদায়ক বানিয়ে দিয়েছেন, আমাদের জন্য কষ্টসাধ্য বানাননি, সব ঠিকঠাক করে দিয়েছেন। এই যে মাটি, এই মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে দিয়েছেন যে এটা অনেক বেশি শক্তও না, অনেক বেশি নরমও না, অনেক বেশি শক্তও না। আমরা চাইলে এটা খুঁড়ে আমরা গর্ত খনন করতে পারি, বিল্ডিং বানাতে পারি, গাছ রোপণ করতে পারি, বিভিন্ন জিনিস আমরা করতে পারি। আবার আল্লাহ রাব্বুল আলামিন এতটা নরম কাদামাটিও বানাননি যে আমরা মাটির মধ্যে পা দিলে আমরা গেড়ে যাই, এমন বানিয়েছেন। দেখেছেন কত কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উত্তম কোনটা সেটার দিকে খেয়াল করছেন। এই জন্যই হচ্ছেন তিনি রহমান। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবিকা উপার্জনের সমস্ত কিছুর আঞ্জাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে থাকতে দিয়েছি, দুনিয়াতে তোমাদের অবস্থান তৈরি করে দিয়েছি। ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশ, এবং জীবন জীবিকা উপার্জনের জন্য তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছি। এই যে মাটি, এই মাটি, আপনি এই মাটির মধ্যে যদি কোনো বীজ বপন করেন তাহলে সেখান থেকে আপনাকে একটা ফল গাছ, ফুল গাছ, বিভিন্ন গাছপালা উদ্ভিদ করে দেয়। এগুলো কি মাটির নিজস্ব গুণ? এই মাটির পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নিয়ামত নাই? আমি আপনি কি চাইলে এরকম করতে পারবো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সুন্দর করে তার সিস্টেমটাকে আমাদের জন্য সাজিয়েছেন, আমরা সামান্য একটা চারা বীজ বপন করলে সেটা অল্প কিছুদিনের মধ্যে বড় হয়ে যায়, সেটা বড় হয়ে আমাদেরকে ফল দেয়, সেটা বড় হয়ে আমাদের জন্য ছায়া হয়ে যায়। এই সমস্ত কিছু ব্যবস্থা আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন, কারণ তিনি হচ্ছেন কি? রহমান, পরম করুণাময়, অসীম দয়ালু, তিনি হচ্ছেন রহমান। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকেও আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকেও আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, সমুদ্রকেও আমাদের অনুগত করে দিয়েছেন। এই সমুদ্রের মধ্য থেকে আমরা তরতাজা মাছ পেয়ে থাকি। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গায় এই সমুদ্র থেকে মাছ এসে থাকে, বিভিন্ন বড় বড় দেশে সমুদ্র থেকে মাছ যায়। এই সমস্ত মাছের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মাধ্যমে আমাদেরকে দিয়েছে। এই যে সমুদ্রের পানি লবণাক্ত হয়, এই লবণাক্ত হওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত আছে। লবণের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা জিনিসটাকে শেষ করে দেওয়া। আপনি কোনো মানুষকেও যদি আপনি লবণের খনিতে ফেলেন, সেই মানুষ কয়েকদিন পরে আর মানুষ থাকবে না, সেটা লবণ হয়ে যাবে। লবণের বৈশিষ্ট্য হচ্ছে সমস্ত যেই জিনিস তার মধ্যে যাবে সেই জিনিসকে সে একদম শেষ করে দিবে, বিলীন করে দিবে, সেই জিনিসের কোনো বৈশিষ্ট্যই থাকবে না। তো এই সমুদ্রের মধ্যে, সমুদ্রের পানি লবণাক্ত আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই রেখেছেন। দুনিয়ার যত পচা গান্ধা জিনিস আছে, আবর্জনা, ময়লা, এই সমস্ত কিছু সমুদ্রের মধ্যে যায়, আর সমুদ্রের সেই লাবণ্যতার কারণে সমস্ত কিছু ধুয়ে মুছে ফ্রেশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে কত আবর্জনা, ময়লা আবর্জনা, বিভিন্ন ডাস্টবিনের আবর্জনা,
এগুলো এই খালের মাধ্যমে এগুলো হয়ে সমুদ্রে যায়, কিন্তু সমুদ্রের সেই পানির বৈশিষ্ট্যের কারণে কিচ্ছু বাকি থাকে না, সবকিছু লবণের সেই বৈশিষ্ট্যের কারণে সবকিছু ফ্রেশ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাও আমাদের ক্ষেত্রে খেয়াল করেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তুকেও আমাদের বশীভূত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফকুম ওয়া মানাফিউ ওয়া মিনহা তা'কুলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক বড় বড় প্রাণী সৃষ্টি করেছেন আমাদের উপকারের জন্য। কোন কোন প্রাণী এমন আছে যে প্রাণীগুলোর প্রতি আমরা বহনে বোঝা হয়ে থাকি, কিছু কিছু প্রাণী এমন আছে যেই প্রাণীগুলোকে আমরা খেয়ে থাকি, যেই প্রাণীগুলোকে খেয়ে আমরা নিজের জীবিকা উপার্জন করে থাকি। তারপরে কিছু কিছু প্রাণী এমন আছে যেগুলোর চামড়া দিয়ে আমরা আমাদের জন্য পোশাক তৈরি করে থাকি। এমন অনেক প্রাণী আছে। আপনার মরুভূমির এই যে উট, এই উট একসময় এটা মরুর জাহাজ, এখন তো বিভিন্ন গাড়ি আবিষ্কার হয়েছে, কিন্তু গাড়ি আবিষ্কার হওয়ার পূর্বে বড় বড় বোঝা ওটে বহন করত, গাধা বহন করত। তারপর যে মোটরসাইকেল, এগুলোর কাজ ঘোড়া দিয়ে দিত। বিভিন্ন জায়গায় দ্রুত বেগে ছোটার জন্য এই ঘোড়া আমাদের জন্য সহায়ক হতো। বিভিন্ন প্রাণী দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকার করেছেন, কারণ তিনি হচ্ছেন রহমান। তারপর বিভিন্ন প্রাণী, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ, হরিণ ইত্যাদিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়ার জন্য দিয়েছেন। এই যে খাওয়ার প্রাণী, এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যবস্থা করেছেন। তারপর বিভিন্ন প্রাণীর চামড়া, এই চামড়াটার মধ্যেও আল্লাহ আমাদের কথা বিবেচনা করেছেন। আমাদের বাংলাদেশে তো শীত তুলনামূলক কম আছে, আমরা চামড়ার পোশাক না পরলেও চলে, কিন্তু বাইরের কিছু রাষ্ট্রে এমন আছে যেগুলোর মধ্যে আপনার এত বরফ পড়ে, শীত পড়ে, -11, -8, 9, 11 ইত্যাদি এরকম পড়তে থাকে শীতের তাপমাত্রা। সেই সমস্ত জায়গায় একটা জ্যাকেট গায়ে দিলে চলবে না, কাপড়ের জ্যাকেট গায়ে দিলেও হয় না। সেই সমস্ত জায়গায় তারা বিভিন্ন প্রাণীর চামড়া দ্বারা তৈরি পোশাক গায়ে দিয়ে থাকে। এই সমস্ত কিছুর বিবেচনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফালসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চতুষ্পদ প্রাণীর মধ্যে তোমাদের জন্য রয়েছে অনেক ইবরত, শিক্ষা। তোমরা চাইলে এগুলো থেকেই শিক্ষা অর্জন করতে পারো, এগুলো থেকেই তোমরা শিক্ষা নিয়ে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুজার হতে পারো। কারণ এই যে চতুষ্পদ প্রাণী, এগুলো কি খায়? ভালো জিনিস খায়, ঘাস খায়, এটা খায়, সেটা খায়, বিভিন্ন তুলনামূলক তুচ্ছ জিনিসগুলো খেয়ে থাকে, গাছের পাতা, ঘাস ইত্যাদি খেয়ে থাকে। কিন্তু এই ইত্যাদি ইত্যাদি খাওয়ার পরে তার শরীরের মধ্যে এক জায়গায় ময়লা থাকে, আরেক জায়গায় রক্ত থাকে, আর এই ময়লা এবং রক্তের মাঝখান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য স্বচ্ছ সাদা দুধের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কাগজের ফ্যাক্টরি আছে না? এই কাগজের ফ্যাক্টরিতে যেন সাদা কাগজের মধ্যে কোনো রকম কোনো দাগ না আসে, এটার জন্য বিভিন্ন অনেক বিষয়টা খেয়াল করা হয়, অনেক যন্ত্রপাতির ব্যবস্থা করা হয়, কোনো রকম যেন কোনো রং এটার মধ্যে না ঢুকে। কিন্তু তারপরেও আমরা দেখতে পাই বিভিন্ন সময় বিভিন্ন কাগজের মধ্যে ভিন্ন কালার চলে আসে। এতগুলো পদ্ধতি অবলম্বন করার পরেও একেবারে সাদা হয় না, অনেক সময় চলে আসে বিভিন্ন ময়লাযুক্ত জিনিস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একই গরুর পেট থেকে, যেখানে ময়লা এবং রক্তের মাঝখান থেকে আমাদের জন্য স্বচ্ছ সাদা দুধের ব্যবস্থা করে দিয়েছে। এই সমস্ত কিছুর দিকে আমরা তাকাই না। এই সমস্ত কিছুর দিকে আমরা যদি তাকাতাম তাহলে আমরা বেদিন থাকতাম না। আমরা আমাদের শরীরের মধ্যে দেখলেও, আমরা আমাদের নিয়ামতগুলোর মধ্যে দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন যে দয়াময়, তিনি যে রহমান, এই রহমানের বিষয়গুলো আমাদের বুঝে চলে আসে। এজন্য একজন আল্লাহর ওলি বলেছেন, বরকে দরখতান সবব দর নজরে হুশিয়ার আর ওয়াকে দফতরে মারিফাতে কিরদেগা। তুমি যদি আল্লাহকে চিনতে চাও, আল্লাহর দয়া যদি অনুসন্ধান করতে চাও, আল্লাহর পরিচয় যদি পেতে চাও, তাহলে তোমার বেশি কিছু লাগবে না। তুমি একটা সবুজ পাতাকে নিয়ে গবেষণা করো, তাহলে এই সবুজ পাতাই তোমাকে আল্লাহকে চিনিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। একটা সবুজ পাতাকে নিয়ে আপনি ভাবেন না এই সবুজ পাতাটা কিভাবে আসলো, কিভাবে তার উৎস,
কিভাবে সে এই পর্যন্ত সবুজের রং ধারণ করলো, কোত্থেকে সে এগুলো পেল? এগুলো তো তার নিজের বৈশিষ্ট্য না, এগুলো তাকে সব কিছু দিয়ে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা সূরাতুর রহমান থেকে তাফসীর শুনছিলাম। তো সূরাতুর রহমানের প্রথম শব্দ কি? আর রহমান। আর রহমান মানে হচ্ছে দয়ালু। এই দয়া সম্পর্কে যদি আমরা বলতে চাই, আমাদেরকে সপ্তাহে সপ্তাহ পার করে দিতে হবে। তার দয়া, তার নাজ নিয়ামত সম্পর্কে আলোচনা করে আমরা শেষ করতে পারবো না। আজকে এ পর্যন্তই থাক, সামনে ইনশাআল্লাহ আমরা আরো আলোচনা করব। ভিন্ন কোনো দিন যদি সুযোগ হয় আমরা সূরাতুর রহমানের আরো তাফসীর শুনবো ইনশাআল্লাহ।